আমাদের নেতা তারেক রহমান কিন্তু মুক্ত নন। জেলখানার নৃশংস নির্যাতন এবং শারীরিকভাবে ক্ষতবিক্ষত করা অবস্থায় যাতে নিজের হসপিটাল থেকে সরাসরি ঢাকা এয়ারপোর্টের লন্ডনের ফ্লাইটে তুলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু কিন্তু অর্থাৎ নিরানন্দের মাঝে আমরা শ্রমিকের জন্য আনন্দের অনুভূতি সৃষ্টি করতে চাই। দেশের আনন্দের অনুভূতি কিন্তু আমাদের মধ্যে আসে। আমাদের মধ্যে যে অনুভূতিটি কাজ করে, যে উত্তেজনাটি কাজ করে, সেটা হল সংগ্রাম, সেটা আন্দোলন, সেটা হল তোমার জেলা মুক্তবর্গের বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জায়গায় ফিরে আনা। এটি কিন্তু আমাদের মূল লক্ষ্য। সেই লড়াইটাই করতে চায়। আর সেই লড়াইটা শুধু ক্ষমতায় যাওয়ার লড়াই না, আমাদের যে গর্ব কবিতা লিখেছিলেন বাংলাদেশকে নিয়ে, আরো অনেক অনেক সুন্দর কবিতা আছে, যেগুলো আমাদেরকে অবশ্যই গর্বিত করে এবং আমাদেরকে আনন্দিত করে যে আমরা এই বাংলাদেশের এই মাটিতে জন্ম করছি, তার সন্তান আমরা। কিন্তু আজকের যে অবস্থা, সেই অবস্থাতে প্রত্যেকটা মানুষই মনে করে এই বাংলাদেশের জন্মকে আমার অধিকার, এই জন্মটাই পুরো আমার আজন্ম পাপ। কারণ পাপীদের হাতে যখন রাজত্ব থাকে, তখন সাধারণ মানুষ কখনো সুখে শান্তিতে থাকতে পারে না এবং কেউ তার প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা এবং লক্ষ্য অর্জনের সুযোগ পথ পায় না। পথে পথে সে বাধাগ্রস্ত হয়, আক্রান্ত হয়, কখনো মুখ পড়ে যায়, কখনো হুজুরকে পড়ে যায়। তারপরও মানবিক দৃষ্টির মধ্যে কেউ আসে না তাকে রক্ষা করার জন্য। এমনি অবস্থার মধ্যে দেশে চলমান, যেখানে একটা ফ্যাসিস্ট সরকার, যে আইন নিয়ম নীতি বলতে কোনো জিনিস নাই, ধর্ম তাদের খুন গুম এবং রাজনীতি তাদের লুটপাট এবং মুদ্রা পাচার। এই অবস্থা থেকে এবং সকল প্রশাসন থেকে আরম্ভ করে আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে বিচার বিভাগ কোনো তো আসবে, শেখ হাসিনা তার আসলে বেঁধে ফেলেছে। এই যে কিছুক্ষণ আগে আপনার যে কথাটা বললেন, আমরা আদালতে যাই, নীতিপূর্বক দিয়েছি, পাকিস্তান আমলে আদালতের আচরণ দেখেছি, বাংলাদেশের পূর্ববর্তী অবস্থায় বাংলা আচরণ দেখেছি। এখন আমাদেরকে দেখলে ওই খুদে ম্যাজিস্ট্রেটরা তারা চায় না আমরা সামনে দাঁড়িয়ে থাকি, সে চায় মহাল কাছে। আমি জানি না এমন দুর্ভোগ আমার মহাসচিবের হয়েছে কিনা, আমার বারবার প্রতিদিন হয় লোহার খাঁচায় না গেলে তিনি সুখ অনুভূতি পারেন না। তিনি নিজেকে বিচারক হিসেবে মনে করতে পারেন না যে তিনি একজন বিচারক, অর্থাৎ এমনি অবস্থা। আমরা হাইকোর্টের দেখছি অনেকবার, এখনো যায় হাইকোর্টও সাধারণ তখন সময় বেঁচে থেকে বিচারপতি বলেন আপনি বসুন, আমি তারপরে দাঁড়িয়ে থেকে নিয়ম কেন বসতে এখনো কোনো কোথাও পাওয়া যায়, কিন্তু একদম নিম্ন আদালত সেখানে নাই, তার পরবর্তী আদালত জজকোর্ট এবং সেখানেও নাই। অর্থাৎ আজকে পুলিশের চেয়েও বেশি খেপা দিয়ে আজকে আদালত, তারা দিন রাত্রি পরিশ্রম করছে, তারা 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করছে না, 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা তারা বিচারকের দায়িত্ব পালন করছে। অর্থাৎ একটু আগে নিউজ টাইমের ভাষায় 25 লক্ষ নেতা কর্মী নেত্রী আর আমাদের জড়িতে 40 লক্ষ নেতা কর্মী এই মামলাগুলি দ্রুত সমাধান করে সবাইকে তারা জেলখানায় বন্দী হতে চায় এবং জেলখানায় বন্দী করার মধ্য দিয়ে আপনার প্রহসনের নির্বাচন অথবা নতুন ধরনের নির্বাচন করে শেখ হাসিনা তার ক্ষমতাকে পুনর্গত অথবা পাকাপোক্ত করার প্রয়াস চালাচ্ছে। আমরা জানি এই ব্যাপারে আমাদের নিশ্চয়ই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমাদের উপরে অবিচার আমরা কোনো মতেই মেনে নিতে পারবো না। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতিও আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আদালত যদি আদালতের মতো আচরণ না করে, যেখানে আমি আইনের ভাষা খুঁজে পাই না, যেখানে আমি বিচার পাওয়ার ন্যূনতম
ভাবনা আমার মধ্যে কাজ করে না, সে আদালতে মাথা নত করে দিয়ে দাঁড়িয়ে থাকা প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি না। আমার অবর্তমানে যত বছর পারে জেল দেয় আপত্তি নাই, কিন্তু যত বছর জেল দিব আমি যেন তত বছর বেঁচে থাকি, আল্লাহর কাছ থেকে যেন ওই সময়টা আমার জীবনের ফায়ার করা ততদিন তারা যেন লড়াই করে দিতে পারে। সুতরাং আজকে এই লড়াইয়ের মাঠে আমাদেরকে শুধু খালি কিছু হওয়ার নেশার প্রত্যাশা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে চলবে না।